হ্যালো 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 সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে তোর একতারা হয় আমার বাউল গানের সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় বুঝি হাসে পদ্ম কাপা ঝিলিক তোর সোনার ফসল বুঝি সাজে তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি 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 সারা জীবন ডাকাতি করে পেয়েছি আমি মানুষের ঘৃণাম আর নাম তাই তো গতকাল ট্রেন থেকে যে 40 লক্ষ টাকা আমি ডাকাতি করেছি সেই টাকাগুলো আমি সব তারিখে দেবো রাবো এই টাকাগুলো নিয়ে আমি আমার দেশের বাড়িতে আমার বাবা মাকে নিয়ে সুখে সংসার সংসার করে ট্রেন ডাকাতি করে যে 40 লক্ষ টাকা পেয়েছে সেই টাকাগুলো আমাদের কাছে বুঝে দিয়ে আমি সরকারকে বুঝিয়ে দিব হ্যালো হ্যালো সদর গতকাল ট্রেন ডাকাতি করে যে 40 লক্ষ টাকা আমি পেয়েছি সেই টাকাগুলো আমি আমার চিরগরিব দুঃখী ভাই বোনদের মাঝে ফিরিয়ে দিয়েছে তুই আবার মিথ্যা কথা বলছিস টাকাগুলো তোর কাছেই আছে আমি গতকাল ডাকাতি করে
আস্থার মাঝে দেখিবি অনেক ক্ষুধার্ত মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে আমার দিলে মায়া জাগে উঠে আমি সেই টাকাগুলো হবো সেই ক্ষুধার্ত গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। হলো তুই মিথ্যা কথা বলছো তোর টাকাগুলো তোর কাছে আছে ভালোই ভালো আমি দিয়ে দে টাকা কিভাবে আদায় করতে হয় সে কৌশল আমার ভালো ভালো জানা আছে। বেশ সত্তর মেরে बेश सत्तारू मेरे बुलू अब लेकिन अच्छा हरा बेबी कैसा है बात तुझे क्या बनाई बेच और बेच क्या बनाई पूछा বলুন সত্তর টাকাগুলো যে কিভাবে আদায় করতে হয় সে কৌশল আমার ভালোই ভালোই জানা আছে। ওগো সত্তারু আমি আপনার কথা মোতাবেক অনেক মানুষকে হত্যা করেছি সত্তারু ওগো সত্তারু আমি আপনার কথা মোতাবেক অনেক মায়ের বুক খালি করেছি সত্তারু ওগো সত্তারু আমি আপনার কথা মোতাবেক অনেক ভাইকে করেছি বড় খারাপ ওগো সত্তারু আমি আপনার কথা মোতাবেক অনেক পরের সিঁদুর আমি মুছে দিয়েছি সত্তারু ওগো সত্তারু তাহলে সত্তর টাকাগুলো ওর কাছেই আছে। আমি আর এই অন্ধকার পথে থাকতে চাই না সর্দার আপনি আমাকে মুক্তি দিন সর্দার আমি এই অন্ধকার পথ থেকে আমি চলে যাব আমার ওই স্বাভাবিক জীবনের সর্দার। তাহলে টাকাগুলো কিভাবে আদায় করতে হয় তার সে কৌশল আর ভালোই ভালোই জানা আছে। তাহলে শোন বলো সর্দার এক দুই তিন সর্দার তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার। বলো টাকাগুলো বের করে নে করছি সর্দার এই যে টাকাগুলো লালুয়া বলুন সর্দার বুলার মনটা খুব খারাপ তাহলে এক্ষুনি বাইজি আর ছুরা ব্যবস্থা করো। তাই করছি সর্দার কোথায় বাইজিগণ নাচ গানের ব্যবস্থা করা হোক। সর্দার এখন যে বাইজিগণ আসছে না সর্দার কোথায় সে বাইজিগণ তাহলে নাচ গানের ব্যবস্থা করা হোক। কোথায় বাইজিগণ ঠিক আছে সর্দার বাইজিগণ আসছে। শোনো বাইজিগণ তোমরা নাচবে আমরা দেখবো তোমরা গাইবে আমরা শুনবো নাচো নাচো হ্যালো গাও ফুর্তি করো আনন্দ করো। রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা
সম্পান আল্লাহর বাবলি চুল আমায় দেখ লাগে বুল শাম্পানালার বাবরি চুল কাইরা নিল জাতি কুল তুই বিহনে প্রাণে বাঁচে না রে সম্পান ওয়ালা তুই আমার করলি দিওয়ানা ও রে সম্পান ওয়ালা তুই আমার করলি দিওয়ানা শাম্পানালার মুস্কি হাসি পাগল করল মনু দাসী শাম্পানালার মুস্কি হাসি পাগল করল মনু দাসী তুই বিহনে প্রাণে বাঁচে না রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা তুই আমারে করলি দিওয়ানা রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ভাইজিগণ তোমাদের লাজ দেখে আমার খুব মনটা ভরে গেছে ভাইজিগণ তাই তো আর একটি গান তোমরা পরিবেশন করে এই মঞ্চে হাওড়া থেকে সাঁতরে গেছি হাফ টিকিটে পৌঁছে গেছি টিকিট বাবু করলো ফাইন এবার বুঝে গেছি তাই নাকি সুন্দরী আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো 16 পেরিয়ে গেছি আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো 16 পেরিয়ে গেছি হাওড়া থেকে সাঁতরে গেছি হাফ টিকিটে পৌঁছে গেছি টিকিট বাবু করলো ফাইন এবার বুঝে গেছি আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো 16 পেরিয়ে গেছি আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো 16 পেরিয়ে গেছি ছোট্ট যখন আগুনে সরকার মনের চলুন সর্দার ভাইজিগণ তোমাদের রাজগান শুনে আমাদের খুব খুশি হয়েছে ভাইজিগণ এবার তোমরা বিদায় হতে পারো লালুয়া বলুয়া বলুন সর্দার আগামীকাল কোন নতুন সংবাদ আছে কিনা আছে আগামীকাল কাদের বাদশা দেশ ভবনে বের হবে কাদের বাদশা সর্দার হঠাৎ কাদের বাদশার নাম নেবে আপনি উত্তেজিত হয়ে উঠলেন কেন সর্দার তাহলে শুনতে সেই কাহিনী বলুন সর্দার কাদের বাদশা আমার পিতাকে নির্মম ভাবে হত্যা করেছিল
সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম কাদের বাদশার বংশ আমি নির্বংশ করে দিব। ঠিক আছে সর্দার, ঠিক আছে আছে, সর্দার, চলো রে তাই হবে, সর্দার, সর্দার। আমরা এই কাদের বাদশার বাজাইবে এই মুহূর্তে তুলকার বেগে ছুটে যাব আর এই কাদের বাদশার বাজাই আমরা হামলা দেব সর্দার। কাদের বাদশাহ তোমার বাজাই হামলা দিয়ে টাকা পয়সা দৌলত যা কিছু পাবো সব কিছু লুট করে নিয়ে আসবো। জাহাপানা, আমরা এটা কোন রাজ্যে এসেছি জাহাপানা? বেগম, এ রাজ্য হলো মিশরের আমির বাদশাহ রাজ্য। ও, যে আমির বাদশা আমাদেরকে কর দেয় তাই না জাহাপানা? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। আমরা আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না, এখানে ডাকাতের ভয় আছে। জাহাপনা আদেশ করুন। ওই তো পুবালা হা উঠেছে, তাই আমরা আর এই রাজ্যে বিলম্ব না করে এখনই বজরা ছেড়ে দেশ অভিমুখে যাত্রা করব। আপনি এক্ষুনি মাঝি মোল্লাদের বলুন বজরার নঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। আমি তাই করছি আমরা জাহাপনা, দেশ তাই অভিমুখে করছি। যাত্রা করব। আমি তাই করছি জাহাপনা। কোথায় মাঝি মাল্লাগণ, তোমরা বজরার নঙ্গর তুলে এখনই পাল উড়িয়ে দাও, আমরা দেশ অভিমুখে যাত্রা করব। হ্যালো কে কে তোমরা? আমরা হলাম ডাকাত। কে আমরা কে ডাকাত, তোমরা? আমরা ডাকাত। তা টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দাও। কোন কথা বললে জীবনে শেষ করে দিবে। ওজির সাহেব, জাহাপনা, টাকা পয়সা যা আছে ওদেরকে দিয়ে দিন। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। এই নে। বেগম সাহেবা, আপনার গায়ের গহনাগুলো খুলে দিন। বেগম, তোমার গায়ের গহনাগুলো খুলে দাও। আর কিছু মনে করবেন না, আপনারা হচ্ছেন বড় লোক, আমাদের অনেক কিছু আছে, তাহলে আপনাদের কাছে ডাকাতি করে আমরা গরিব দুঃখী ভাই বোনদের কাছে বিলিয়ে দিব। এই হলো আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। তাহলে শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে কোনো কথা বলতে পারবেন না। তাহলে 1 2 3। একই জাহাপানা, জাহাপানা, আমার কাশেম কোথায়? বলে দেন জাহাপানা, আমার কাশেম কোথায়? ওহে ভাইগণ,
তোরা আমার দুধের শিশুটিকে ফিরিয়ে দিয়ে যাও। জাহাপনা আমার কাশেমকে ছাড়া আমি বাঁচবো না। নিশ্চয় ওই ডাকাতের দলটা নিয়ে গেছে। ওরে ডাকাতের দল, তোদের প্রাণে কি কোনো দয়া মায়া নেই? এক অভাগিনী মায়ের বুকটা খালি করে তোরা তাকে নিয়ে গেছিস। না না জাহাপনা, আমি এখানে আর থাকবো না। আমার কাশেম যেখানে গিয়েছে আমিও সে পথে যাব। কাশেম! ওজির সাহেব, জাহাপনা আপনি শীঘ্রই বজ্রার জানালা দরজা বন্ধ করে দিন, বেগম যেন বের হতে না পারে। তাই করছি জাহাপনা, আমি তাই করছি। হে পাক পরওয়ার দিগার, তুমি আমার কাশেমকে সুখে রেখো খোদা। তুমি আমার কাশেমকে সুখে রেখো, শান্তিতে রেখো, শান্তিতে রেখো, সুখে রেখো। সারা জীবন ডাকাতি করেছে, টাকা পয়সা দৌলত আজ ডাকাতি করেছে। একটি আসমান থেকে নেওয়া সব পূর্ণিমারি চাঁদ। তাই তো আমি আর বাকি জীবন ডাকাতি করব না। এই মাসুম বাচ্চাটাকে নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবো। তাহলে লালন পালন করব? তা হবে না। আমরা করি ডাকাতি, দন দৌলত, আর তুই ডাকাতি করছস সামান্য একটা কুলের শিশুকে। বড় ভাই, আপনি তো জানেন বড় ভাই, মেহেরবান খুদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি বড় ভাই। তাই তো যেহেতু এই সন্তানটিকে আমি কুড়িয়ে পেয়েছি বড় ভাই, তাই এই সন্তানটিকে আমার নিজের সন্তানের মতো মানুষ করে করে তুলবো। আমার কাছে দিয়ে দে। খুদার দোহাই বড় ভাই, এই শিশুটি তুমি নিও না বড় ভাই। তাহলে শিশুটাকে আমার কাছে দিয়ে দে। না বড় ভাই, না না বড় ভাই, খুদার দোহাই বড় ভাই, না। ওরে ওরে শিশু, তুই আমাকে দেখে কিলকিলি করে হাসছিস কেন? বারবার আমরা যে ডাকাত, আমাদের পানে কোনো ময়দা নাই। ওই দেখা যা পুকুর, ওই পুকুরে ডুবিয়ে মরবে না। मेरो ना डाकात, मेरो ना योई शिशुरे, मेरो ना डाकात, मेरो ना योई शिशुरे। বেরিয়ে যা ঘর থেকে পাগল, বেরিয়ে যা। সেদে হলো অবুধ শিশু, সেদে হলো অবুধ শিশু, ভালো মন্দ বুঝে না, মেরো না ডাকাত, মেরো না ওই শিশুরে। তাহলে শিশুটাকে কি করবো? অবুধ শিশু মারবি যদি, অবুধ শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি, সেদিন হবে হত্যার বিচার, সেদিন হবে হত্যার বিচার, পাবি না রে মুক্তি। मेरो ना डाकात, मेरो ना ओई शिशुरे, मेरो ना डाकात, मेरो ना ओई शिशुरे। বলো বলো বলো
পাগল এই শিশুকে এখন আমরা কি করব? আমরা এই শিশুটাকে কি রেখে করব? দে তুই পথের ধারে, রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে বড়ুয়ারে, যার বান্দাছে করবে রক্ষা, যার বান্দাছে করবে রক্ষা। পাগল এখন আমাদের একটি উপায় করে দাও, এই শিশুকে এখানে রেখে আমরা কোথায় যাব? শোনো ডাকাত, তোমরা ওই শিশুটাকে ওই পথের ধারে রেখে এখান থেকে পালিয়ে যাও, নচেত তোমাদের বিপদ হবে। বিপদ হবে? হ্যাঁ বিপদ। জানো এই পথ দিয়ে কে আসছে? কে আছে? এই পথ দিয়ে মিশরের আমির বাচ্চা। আমির বাচ্চা? হ্যাঁ আমির বাচ্চা। তার সঙ্গে আরো কে আছে জানো? কে আছে? তার সঙ্গে আছে এই মিশরের মহাবীর গোলাম খাঁ। তার সঙ্গে আরো কে আছে জানো? কে আছে? তার সঙ্গে আছে এই মিশরের সেরা লাঠিয়াল মালিক সত্তর। হ্যাঁ, ঠিক তোমরা ওই আছে পাগল শিশুটাকে বাবা, ওখানে রেখে তোমরা পালিয়ে যাও। ঠিক যাও। আছে পাগল বাবা, তোমার কথা আমরা বুঝতে পেরেছি পাগল বাবা। আমরা যদি এখানে বিলম্ব করি তাহলে আমাদের বিপদ হতে পারে। তোমার কথা মতো আমরা এই স্থান এই মুহূর্তে ত্যাগ করছি। ওরে শিশু, তুই আমার মুখ প্রাণে চেয়ে খিলখিল করে হাঁটছিস? না না, তোর কোনো ভয় নেই। আমি সর্বক্ষণ ছায়ার মতো তোর পিছনে লেগে থাকবো, আর তোকে নিয়ে আমি একটা নতুন ইতিহাস রচনা করবো। তোর নাম শুধু প্রতিটি ইতিহাসের পাতায় লেখা থাকবে আবু কাসেম। এই যে দুনিয়া কিসের লাগিয়া অতি যত্নে করায়াছেন এই যে দুনিয়া। ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ, তেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কে তোর। ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ, তেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কে তোর। তেমনি নাচাও তেমনি নাচি, তেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি এই যে দুনিয়া কিসের লাগিয়া অতি যত্নে গড়ায়াছেন এই যে দুনিয়া। তুমি ছায়া তুমি কায়া তুমি বেহেদ দোজক, তুমি ফুল তুমি ফল তুমি সাথে গন্ধ। তুমি ছায়া তুমি কায়া তুমি বেহেদ দোজক, তুমি ফুল তুমি ফল তুমি সাথে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, শুধু আল্লাহ আমি তোমায় চাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া অতি যত্নে গলায়াছেন এই
যে দুনিয়া, এই যে দুনিয়া, এই যে দুনিয়া। ওরে ওরে শিশু, তুই তুই ওখানে শুয়ে থাক। কেমন? তুই ওখানে শুয়ে থাক, তোর কোনো ভয় নেই, আমি আছি, আমি তোকে রক্ষা করব। তুই ওখানে শুয়ে থাক, তুই ভয় করিস না, ভয় করিস না। সেফাহ শালা গোলাম খাপ জনাব মহাবীর মালিক সর্দার আজ সারা বন তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও একটি শিকার মিলল না। তাহলে কি শূন্য হাতে আমাদের রাজধানীতে ফিরে যেতে হবে? না জনাব, ওই তো সম্মুখেতে দেখুন গভীর জঙ্গল, জঙ্গলার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কতগুলো পাহাড়, পাহাড়ের কুল ঘেঁষে এক জাগ হরিণ এদিক সেদিক ছুটাছুটি করছে জনাব। চলুন জনাব, আমরা উল্কার বেগে ছুটে গিয়ে সেখানে থেকে একটা হরিণ শিকার করে তারপর প্রাসাদে ফিরে যাব। এগিয়ে চলুন জনাব, এগিয়ে চলুন। সেফাহ শালা গোলাম খাপ জনাব মহাবীর মালিক সর্দার দেখতে দেখতে সব হরিণগুলো অদৃশ্য হয়ে গেল। এখন কি করব? আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। হরিণ যেমন করে হোক শিকার আমাদের করতেই হবে। এগিয়ে চলুন জনাব, এগিয়ে চলুন। একই সেফাহ শালা গোলাম খাপ জনাব মহাবীর মালিক সর্দার হরিণের পিছু ছুটতে ছুটতে আমরা বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো ওই তো দেখা যাচ্ছে ইচ্ছা নদীর কুল ঘেঁষে কাশিমপুর পাহাড় থেকে নেমে এসে কতগুলো হরিণ জলাশয়ে জল পান করেছে। আপনারা আমার সঙ্গে চলে আসুন, ওই হরিণগুলোর মধ্যে একটা হরিণ আমি শিকার করব। চলুন। চলুন। সেফাহ শালা গোলাম জনাব মহাবীর মালিক সর্দার শিকারি পিছুতে ছুটতে ছুটতে আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি বট বৃক্ষ। চলুন ওই বট বৃক্ষে নিচে দাম্ব করে আজকে রাত্রি আমরা যাপন করে। তাই চলুন জনাব, তাই চলুন। তাই চলুন জনাব, তাই চলুন। একে সেফাহ শালা গোলাম খাপ মহাবীর মালিক সর্দার এমন স্টোরিকে শিশুটিকে রাস্তায় রেখে চলে গেছে। তার প্রাণে কি কোনো দয়া নেই গোলাম খাপ? বলতে পারো গোলাম খাপ, এই শিশুটির প্রতি তোমার কি ধারণা? জনাব আমার মনে হয় এটি কোনো দুচরিত্রা নারীর কলঙ্কের ফসল জনাব। তার কলঙ্ক ঢেকে রাখার জন্য এই বনমাঝ রেখে পালিয়ে গেছে। এক কথাই যাকে বলে জারদ সন্তান, তাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না জনাব। হুকুম দিন জনাব, আপনার সম্মুখে এই জারদ সন্তান। জনাব না জনাব না, আমার মন বলছে জনাব সেফাহ শালা গোলাম খাপ সম্পূর্ণ জোট কথা বলছে জনাব। এই শিশুটির মা শিশুটিকে কুলে নিয়ে হয়তো বনের পথ ধরে হেঁটে যাচ্ছিল। খুব সম্ভব বনের কোনো হিংস্র জানোয়ার বন থেকে বেরিয়ে এসে সন্তানের মাকে আনন্দে বক্ষণ করেছে জনাব। খোদা তাআলার বিশেষ রহমতে এই নিষ্পাপ সন্তানটি এখনো পড়ে রয়েছে পথের ধারে জনাব। হয়তো তাই হবে মালিক সর্দার সেফাহ শালা গোলাম খাপ। হয়তো মালিক সর্দার এই কথাই সত্য হবে। বেদের কি পাই এই শিশুটি রাস্তার মাঝে পড়ে রয়েছে সেফাহ শালা গোলাম খাপ। মহাবীর মালিক সর্দার বলুন জনাব, আমরা এসেছিলাম শিকার করতে, ততমধ্যে আল্লাহ তাআলা আমাদের সম্মুখে একটি শিকার মিলিয়ে দিয়েছে। সেই শিকার হয়েছে একটি অবুঝ শিশু। এই শিশুকে যদি আমরা এই রাস্তায় রেখে চলে যাই তাহলে খোদা তাআলার কাছে দিতে পারবো। দেখতেই পাচ্ছ আমি একজন পাগল। পাগল? হ্যাঁ পাগল। বলো কি বলতে চাও তুমি? শোনো বাচ্চা, বলো। তুমি ওই শিশুটাকে আদর করে কুলে তুলে নাও। আদর করে কুলে তুলে নেব? হ্যাঁ আদর করে কুলে তুলে নাও। বলো বলো বাবা, এখন এই শিশুটিকে আমি কি করব? এই কি করবে? হ্যাঁ বলুন। এই কি করবে বলুন। ইডিয়েট। হে 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 হে
পেয়েছি জাহাপনা পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন পেয়েছি। এ পাগল বাবা, বলুন কি পেয়েছেন আপনি? হ্যাঁ তুমি ওই শিশুটাকে তোমার সত্তারকে দান করো, এতে তোমার মঙ্গল হবে। সত্তারকে দান করলে হ্যাঁ তোমার সত্তারকে দান করো, আমার মঙ্গল হবে। হ্যাঁ তোমার মঙ্গল হবে। জনাব পথের জঞ্জাল ফেলে দিন জনাব, পাগল ছাগলের কথা বিশ্বাস করবে না জনাব, ফেলে দিন ফেলে দিন। গোলাম সাহেব, পাগল বাবা যখন বলেছে তাই তো পাগলের এই কথা মতো সন্তানটি আমি ছুঁড়ে ফেলে দেব না। পাগল বাবা যখন বলেছে তাই তো পাগল বাবার আদেশে তোমাকে আমি সাক্ষী রেখে সন্তানটি আমি মালিক সত্তারকে দান করছি। হ্যাঁ জনাব, হ্যাঁ আপনি তো জানেন জনাব, ওই মেহেরবানে খোদা তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, পিতা ডাকে শোনার মতো সৌভাগ্য আমার হয়নি জনাব। আপনি যদি এই নিষ্পাপ সন্তানটি আমায় দান করুন তাহলে আমি মিশরের মহাবীর মালিক সর্দার এই গহীন বনমাঝে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি জনাব, আপনার সকল বিপদে এই সর্দার তার জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে আপনার জন্য। এই মালিক সর্দার তার জীবনকে কুরবানি করে দেবে জান্নাত জনাব, যে কোনো কিছুর বিনিময়ে এই নিষ্পাপ সন্তানটি আমার হাতে। তাই দেব মালিক সর্দার, তাই দেব। তবে একটি কথা মনে রাখবে মালিক সর্দার, পাগল বাবা যখন বলেছে শুধু আজ মাত্র পাগল বাবার এই কথা মতো সন্তানটি তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু সব সময় স্মরণ রাখবে এই ছেলেটি থাকবে আমার, তবে শুধু লালন পালন করে মানুষ করে তুলবে। এই নাও। জনাব, হ্যাঁ জনাব, আপনি যেহেতু এই সন্তানটি আমায় দান করে আমার এই তৃষ্ণার্ত বুকটা, আমার এই তাপিত বুকটা আপনি শীতল করে দিয়েছেন জনাব, তাই তো জনাব আমি এই মিশরের মহাবীর মালিক সর্দার এই গহীন বনমাঝে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি জনাব, এই সন্তানটিকে আমি মানুষের মতো মানুষ করে করে তুলব। এই সন্তানের জন্য আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি চেষ্টা করব জনাব, এই সন্তানকে মানুষ করার জন্য আমি আমার জীবনের সর্বত্র বিলিয়ে দিব জনাব। এটাই হচ্ছে জনাব মালিক সর্দারের প্রতিজ্ঞা জনাব। এই বাচ্চা আমির, বলুন বাবা। আর একটি কথা বলো, আমার বেশ। কথা আমার কথা কি রাখবে? হ্যাঁ রাখবো রাখবো। এ, বলো না তোমরা- বাবা, কি বলতে চান আপনি? ওই শিশুটাকে কি নাম ধরে রাখবে? কেন আপনি যখন শিশুটির উৎসুলা করে দিয়েছেন আপনি নাম রেখে দিন। আমি রেখে দেব? হ্যাঁ আপনি রেখে দিন। এটা জানি কি বন? কাশেমপুর জঙ্গল। কাশেমপুর জঙ্গল। তাহলে ওর নাম হবে আজ থেকে আবু কাশেম। কেন নামটি ভালো হয়নি? চমৎকার চমৎকার পাগল বাবা, এই চমৎকার নাম হয়েছে, এ নাম হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরী নাম। বাচ্চামির, ওই 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 চেয়ে দেখো, ওই বনে আগুন লেগেছে, ওই চেয়ে দেখো, ওই বনে আগুন লেগেছে, ওই তো ওই তো ওই তো ওই তো ওই 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 চেয়ে দেখো, ওই 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 সিপাহশালা গোলাম খাঁ জনাব মহাবীর মালিক সর্দার, জনাব। আমি যে কিছুই বুঝতে পারছি না, পাগল যে হঠাৎ আমাদের আগুন দেখিয়ে অদৃশ্য হয়ে গেল। জনাব, জনাব আমার মনে হয় এই শিশু সন্তানটিকে উছিলা করার জন্যই ওই মেহেরবান আল্লাহ তাআলা ওই পাগলকে পাঠিয়েছিল। সন্তানকে উছিলা করে আল্লাহর বান্দা আবার গায়েব হয়ে গেছে জনাব। হ্যাঁ জনাব, শিবশালা গোলামে খাঁ তো সত্য কথাই বলেছে জনাব। আমার মনে হচ্ছে সে কোনো সাধারণ পাগল নয় জনাব, সে জমিনে এসেছিল এই নিষ্পাপ সন্তানটিকে অছিলা করার জন্য। এই নিষ্পাপ সন্তানটিকে অছিলা করে খোদা তাআলার দৌত আবার খোদা তাআলার দরবারে চলে গেছে জনাব। হয়তো তাই হবে মালিক সর্দার। সিপাহশালা গোলাম খাঁ জনাব। এই পাগল সেই পাগল নয় গোলাম খাঁ, আমার মনে হচ্ছে এই পাগল হয়েছে আল্লাহর প্রেরিত দূত। তাই তো সন্তানটিকে উছলা করে মাত্র
গায়েব হয়ে গেছে। তাই হতে পারে জনাব, তাই হতে পারে। সিপাহ শালা গোলাম খান জনাব, মহাবীর মালিকের সর্দার, বলুন জনাব। আমরা এসেছিলাম শিকার করতে, ততমধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিকারে মিলিয়ে দিয়েছে এর চেয়ে বড় শিকার এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সিপাহ শালা গোলাম খান জনাব, মহাবীর মালিকের সর্দার, জনাব। তাই তো আজ আমরা আর শিকার করব না। আজ এই মুহূর্তে আমরা দেশ আভিমুখে যাত্রা করব। তাই চলুন জনাব, চলুন তাই জনাব। চলুন। হে মেহেরবান খোদা, আমার স্বামী গিয়েছে শিকারেতে, কিন্তু সে তো এখন এলো না। তবে কি কোনো অমঙ্গল? আয়েশা, আয়েশা, আয়েশা। স্বামী, আয়েশা, তুমি এসেছো? হ্যাঁ আয়েশা, আমি ফিরে কিন্তু- এসেছি। কিন্তু তোমার কলেওটা কে? আয়েশা, দেখো আয়েশা, আমি তোমার জন্য কি রত্ন নিয়ে এসেছি আয়েশা। একটি বার তুমি একে কুলে নিয়ে দেখো আয়েশা, তোমার জন্য এক অমূল্য রত্ন আমি নিয়ে এসেছি। তার আগে বলো স্বামী, বলো কোন মায়ের মাথায় আঘাত করেছ? কোন মায়ের বুক তুমি খালি করেছ যে তুমি আমার শূন্য বুক একবারে ভরে দিতে? বলো স্বামী, তুমি বলো। না আয়েশা, না, বিশ্বাস করো আয়েশা, কোনো মায়ের বুক খালি করে এই সন্তান আমি চুরি করে আনিনি আয়েশা। আজ কতদিন হয়ে গেল তুমি আমি পিতা ডাক শুনতে পাইনি। আমি মিশরের মহাবীর মালিক সর্দার, যদি পিতা ডাক শোনার ইচ্ছে করতাম তাহলে অনেক পূর্বেই কোনো মায়ের বুক খালি করে সন্তান চুরি করে এনে আমি তোমার বুক ধরিয়ে দিতে পারতাম। তা যখন করে নেই, আজও তোমার স্বামী কোনো মায়ের বুক খালি করে সন্তান চুরি করে আনিনি আয়েশা। স্বামী, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী, সত্যি করে বলুন তো, এই শিশুটা আপনি কোথায় পেয়েছেন? আয়েশা, তুমি জানতে চাও এই সন্তান আমি কোথায় পেয়েছি? তাহলে শোনো আয়েশা, মিশরের মহাবীর আমির বাদশাহ আর সিপাহ সালা গোলামে খা আর আমি গিয়েছিলাম সেই কাশিমপুর জঙ্গলে হরিণ শিকার করতে। হরিণের পিছনে ছুটতে ছুটতে আমরা বড়ই ক্লান্ত হয়ে পড়ি। তাই তো একটু বিশ্রামের জন্য এক বট বৃক্ষের তলায় গিয়ে দাঁড়াই। এমন সময় দেখতে পাই এই অবুর সন্তানটি সে বৃক্ষের তলায় পড়ে রয়েছে। এ দেখে আমরা তিনজনই আতঙ্কে শিউরে উঠি। এমন সময় কোত্থেকে এক পাগল এসে বলল, বাচ্চা আমির সব, এই সন্তানটি তুমি বুকে তুলে নাও, তারপর তোমার সর্দার মালিককে দান করো। সেই পাগলের কথা মতো নিষ্পাপ সন্তানটি মিশরের আমির সব আমায় দান করে দিয়েছে আয়েশা। বেশ, দাও, ওকে আমার কোলে দাও। নাও আয়েশা। স্বামী, বলো। তুমি শিকারে গিয়েছিলে, তুমি অনেক ক্লান্ত, এবার চলো কিছু খাবে। তার আগে এবার বলো তো ওর নাম কি রেখেছো? আয়েশা, এই সন্তানের নাম তোমাকে আমাকে রাখতে হবে না আয়েশা। এই সন্তানের নাম সে মহাপুরুষই রেখে গেছে। এর নাম রেখেছে মোহাম্মদ আবু কাসেম। সুন্দর নাম, আমি অনেক খুশি হয়েছে নাম শুনে। এবার চলো কিছু খাবে। ঠিক আছে আয়েশা, চলো। আলিগড় 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 যুদ্ধে আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। আমার মনে হচ্ছে এই যুদ্ধে কিছুতেই বেড়ে উঠতে পারছি না। না না না, এই কিছুতেই বসে থাকলে চলবে না। এই মুহূর্তে সিপাহ শালাকে ডেকে আলিগড় যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কোথায় সিপাহ শালা গোলাম খা? বন্দর সালাম, পৌঁছে 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 জনাব। গোলাম খা, জনাব, আলীনগর যুদ্ধের সংবাদ কি? সৈন্যগণ কি কৌশলে রয়েছে গোলাম খা? জনাব, কিছুতেই আলীগড় যুদ্ধে জয়লাভ করা সম্ভব হচ্ছে না জনাব। আমাকে হুকুম দেন জনাব, এই মুহূর্তে আপনার হুকুম মাথায় নিয়ে আমি উল্কার বেগে ছুটে যাব আলীগড় যুদ্ধের ময়দানে। তারপর যেমন করেই হোক আলীগড় যুদ্ধ হতে জয়লাভ করে আপনার সম্মুখে ফিরে আসবো। তাই করতে হবে গোলাম খা, তাই করতে হবে।
এই মুহূর্তে প্রাসাদে বসে থাকলে চলবে না, যেমন করে হোক এই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। চললাম গোলাম খাব, জনাব। হলো গোলাম খাব, এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করিয়ে এই রাজ সিংহাসনে আমাকে বসিয়ে আমার মাথায় বিজয় মুকুট পরিয়ে দিতে পারো, তাহলে তোমাকে আমি দেব বিশ্বরের সেরা রত্ন, সেরা কহিন। কুস্তাবি মাফ হয় জনাব, আপনার কথাটা আমি বুঝতে পারিনি জনাব। বোকা বোকা গোলাম খা, বোকা। এত সহজ বস্তুটা তুমি বুঝতে পারলে না গোলাম খা? জনাব একটু বুঝিয়ে বললে ভালো হতো জনাব। ঠিক আছে গোলাম খা, ঠিকই আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই যুদ্ধে যদি তুমি জয় লাভ করে আমার মাথায় বিজয় মুকুট তুমি পরাতে পারো, তাহলে তোমার হাতে তুলে দেব মিশরের শাহজাদি মালাকে। আপনার মেহরবানি জনাব, আপনার মেহরবানি। আমি এই মুহূর্তে ছুটে যাব আলিগড় যুদ্ধের ময়দানে জনাব। গোলাম খাব জনাব, আর যদি এই যুদ্ধে তুমি পরাদস্ত স্বীকার করে আমার শাহী দরবারে ফিরে আসো, তাহলে তোমার স্থান হবে কোথায় জানো? কোথায় জনাব? তোমার স্থান হবে ওই অন্ধকার কবরে। অন্ধকার কবর বসামির। তুমি আমাকে হুকুম করেছ আলিগড় যুদ্ধে যদি আমি জয়লাভ করে ফিরে আসতে পারি, তাহলে তোমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে। আর যদি আমি শাহজাদি মালাকে শাদী করতে পারি, তাহলে আমি পাবো এই মিশরের সেরা রত্ন, সেরা কোহিনূর, এই মিশরের মসনদ। মসনদ 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 মসনদ, মিশরের মসনদ। তুমি তুমি কি দিয়ে গড়া মসনদ? মনি মুক্তাব জহরত নাকি বাচ্চা আমির সার বুকের পাথর দিয়ে অতি যত্নে করা তুমি মসনদ? বাচ্চা আমির, আমি যেমন করেই হোক ওই আলিগড় যুদ্ধ হতে জয়লাভ করে ফিরে আসবো, তারপর তোমার কন্যাকে শাদী করে আমি বলবো এই মসনদে থাকো মসনদ। আগো মসনদ, এখন শুধু তোমাকে দূর থেকে জানাই হাজার হাজার সালাম। আসসালাম 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 আলাইকুম। বৎসরবর আমি একটা স্যার তো স্কুলে যাই তো বিয়া করলে করতে পারি, আমি বিয়া করলে করতে পারি, বিয়া করলে করতে পারি, চাই তো একটা সেরি। শুনো, আজকে আমাদের স্কুলে বুঝছো সারাবো না, এই স্কুলের হেড মাস্টার আমি। এই আমার দিকে তাকা, তোকে আমি স্যার বলে মানি না। কে মানবি না কে? স্যার আসবে তারপর আমরা স্যারকে পড়াবো। আচ্ছা এই স্কুলে আমার নিচে কি কোনো নেতা আছে? স্যার আসুক বলে দিব এবার। আজকে স্যার আমাকে বুঝছো এই স্কুলের হিট টুম টুম মাস্টারের দায়িত্ব দিছে, তাই আমি যা তোমাদেরকে পড়া দিব সেই পড়াগুলো তোমরা মুখস্থ করবা। কি মনে থাকবে তো? আমরা তোকে স্যার বলে মানি না। কেন কেন মানে না? আমাকে কি ছাড়ার মতো দেখতে দেখা যায় না নাকি? হ্যালো হ্যালো, আচ্ছা তুই যে এত বারবার কথা বলছিস, তাহলে পড়া দে তো দেখি।
আচ্ছা ঠিক আছে আমি পড়া দিচ্ছি এই মায়ের একটা আমি আজ যে পড়াটা তোমাকে দিব বুঝছো সেই পড়াটা তুমি মুখস্থ করবে আচ্ছা ঠিক আছে তোমার নামটা কি বলো আমার নাম পক 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 এটা কি হরন পক পক শালা জীবনে নাম শুনছি আর নাগলা মনে করে যে নাম বলি না এ কি হরন পক পক আরে সেই হরন পক পক না তে কোন হরন পক পক বেবি তুমি কি গ্যাসে চলো না পেট্রোলে চলি না গ্যাসেও চলি না আমি একটা মানুষের নাম গাধা কোথাকার ও তো নামই পেট কি করলি কিছু না আবার কা কিচ্ছু কিছু কস নাই কিচ্ছুই না মায়ের একদার দুধের মায়ের একটার দুধের দাম গাটিয়া কায়ের চাম একটার দুধের দাম মায়ের একটার দুধের দাম গাটিয়া কায়ের চাম বাপুর বানাইলে হরিণের এমন দরদি হবে কেউ হবে নাই আমার মা সারা এ দুষ্ট এ দুষ্ট বেরে দুষ্ট তুই আইসা ওনই হ্যাঁ কা আজকে স্যার স্কুল আইব না কে স্কুল আইব না কে স্যার আজকে স্যার আমারে দায়িত্ব দিয়ে দিছে আজকে স্কুলের পড়ালেখা করানোর জন্য আমারে বলে দিছে এ স্যারের সঙ্গে কি তোর দেখা হয়েছিল হ্যাঁ এ স্যার তো আমারে কয়ে দিছে বুঝছো যে মন্টু আমি তো আজকে স্কুলে যাব না এই আমার পুলার ভিসি কাটা অনুষ্ঠান এই বিসি কাটা অনুষ্ঠান না বিচিত্র অনুষ্ঠান কইতে বলছিস বিচিত্র অনুষ্ঠান বিসি কাটা অনুষ্ঠান দেই এই সারি যে ককল বিচিত্র অনুষ্ঠান দেখ আচ্ছা এই দোস্ত আমি বিসি কাটা অনুষ্ঠান করতাছি আচ্ছা এই দোস্ত শুন এই দোস্ত আচ্ছা এই যে গলার মধ্যে তুই ঝুলেছিস এটা কি ঝুলাইছ এটা আমার বড় আম্মার দুধ তো বড় আমার দুধ আমারে এলা ভাগ দিবি হ্যাঁ এলা ভাগ দে কারো আগে আমি ওরে পড়া দেই তারপরে বাদ দিমু সব দিমু আচ্ছা ঠিক আছে দুস্ত হন পারা মনে কর যে দুই দুস্ত মিলে মনে করো যে দেই এটা ইসকি মোহব্বত এটা ভালোবাসা জাগে বুঝছো আচ্ছা তুই এনে বস আমি দুইটা পড়া দে আগে নতুন আমি নতুন শোন। ছাত্রী দেখতাস তো আমার জানি কি দেখতাস এ দুস্ত তুইটা নুন পড়াটা মনে কর যে তুই দুইটা দিস ঠিক আছে আমি এটা দে আগে আচ্ছা দে তাহলে তুই সিট নাম্বারে ওই যে 25 ওখানে যাই বস ইয়ে মালাবাই যে মালাবা রে দোস্ত মালাঙ্গর মালাবাই যে মালাবা চলে জায়গা 10 টাকা এ মালাবা আবা সিট ডাউন প্লিজ Sit down, please. এই হুদয় এ দোস্তা এ তুই অনুভব আমি আগে এটা পরে দি হারি এই তোমার নাম কি হ্যালো জরিনা জরিনা এত সুন্দর নাম মনে আছে কলিজার মধ্যে আঘাত করছি রে তোমারও জামাই নাই আমারও বউ নাই চলো দুইজন সংসার কইরা খাই তোমারও জামাই নাই আমারও বউ নাই চলো দুইজন
সংসার কইরা খাই চলো দুইজন সংসার কইরা খাই চলো দুইজন খাসর কইরা খাই গাড়ি দিমু বাড়ি দিমু জামালপুর লেখা দিম তাও তোমায় বিয়া করতে চাই গাড়ি দিমু বাড়ি দিমু জামালপুর লেখা দিমু তাও তোমায় বিয়া করতে চাই তোমারও জামাই নাই আমারও বউ নাই চলো দুইজন সংসার কইরা খাই গাড়ি দিমু বাড়ি দিমু জামালপুর লেখা দিমু তাও তোমায় বিয়া করতে চাই শোনো আমি তোমাকে জিপারাটা দেই বুঝছো শোন হাই এদিকে আসো তুমি আমি তোকে পড়া দেব না আমি ওকে পড়া দেব তুমি এদিকে আসো আমাকে তো চিন্তা ওকে তো কি ওকে দেব না শোনো আমি যে পড়াটা দেব মাস্টার সাহেব আসলে সেই পড়াটা তুমি মুখস্থ করে মাস্টার সাহেব কি ঠিক আছে মনে থাকবে হ্যাঁ সাইডে দাঁড়াও তোমার পড়া আছে ঢুকালাম কালাটা ঢুকাইলাম কালাটা বাইর করলাম নালটা বাইর করলাম লালটা চাপ দিলাম যখন এই কি পড়া আমি যেটা কইতাছি এটা মুখস্থ কারণ মাস্টার সাহেব বলে সেটা দিবি চাপ দিলাম যখন 8 আঙ্গুল বাড়লো তখন 8 আঙ্গুল বাড়লো তখন হ্যাঁ sit down please seat number 25 to 9 attention please দোস্তা কোনো বসো বাস আচ্ছা না এই শোন আজকে আমি 2টা পড়া দেবো আর প্যারেড করামু তুই তো সব কইরা সারলি আমি প্যারেড করাম আর 2টা পড়া দেবো এই এনে বয় এনে বয় এই দোস্তা দোস্তা এই তুমি আসো আরে কোথায় যাও আমি ডাকছি ওইদিকে যাও কে আমার দিয়াও তোমার নাম কি আমার নাম ছকিনা সকিনা ওলে পহবয়ে সেরে সকিনা সেরি আমার মনটা কলর চুরি সাথে মালা গো আহার সত্যি কইরা কাউ না তোমার আমি এটা পড়া দেবো সারাইলে এই পড়াটা তুমি সারাইলে দিবা চিত কইরা ফালাইয়া চিত করে ফালাইয়া 2 ঠ্যাং কেলাইয়া কইয়া লাও 2 ঠ্যাং কেলাইয়া জাতা মারলাম যাতা মারলাম যখন কাম হইল তো এই পড়াটা তুমি সারাইলে কবা আচ্ছা ঠিক আছে তুমি 11 নম্বর সিটে বসো দোস্তা এই দোস্তা শোনো মেলা দিন ধরে আমাদের এদিকে আসো তোমার নাম কি বেবি বেবি এক বন্দি ভালোবাসা দাও আমি এক বিন্দি দই দেব এক বন্দি ভালোবাসা আমি আধা কেজি জিলাপি তোমার নাম বেবি তোমার একটা কথা জিগাই হ্যাঁ তুমি দিনে রাতে কয় টিপ মারো এই বেয়াদব আমার
আমার বাবা মা রেখেছে বেবি। ও তোমার নাম বেবি? হ্যাঁ আমার নাম বেবি। আমি মনে করছি খালি নাই তুমি টিপ মারো। হ্যালো আচ্ছা শুনো, তোমার আমি একটা পড়া দিই। তোমার ইংরেজি পড়া দেব না, বাংলা পড়া দেব না, হিন্দি পড়া দেব? হিন্দি পড়া। হিন্দি পড়া? ও আমি তো আবার কলকাতা গেছিলাম, ওইটা একেবারে ভারত দিয়েও কলেজে পড়ছিলাম, তাইলে উনতো নিয়ে এটা পারে। তুমি কও 2 মিরা বাল, 2 মুড়া বাল, মধ্যে খাল, মধ্যে খাল, তার ভিতরে নাল, তার ভিতরে লাল, বেঁচে আছে যতদিন দিতে হবে ততদিন। আচ্ছা শুরু করো না, শুরু কর। হ্যালো, এই তারা দুঃসম্য কথা কেন? এই বেসব, এই তারা দুঃসম্য কথা কেন? দুস্তা কাম হইছে। এই বেয়াদব, দুঃসম্য কথা কেন? দুষ্ট করি নাই তো স্যার, পালা গুন্ডের করতেছি খালি। পড়া দিলাম, আপনি আইতে লেট করছেন তো তাই পড়া দিলাম। স্যার, তোর সব পড়া শিখেছ? স্যার কি কি পড়া শিখেছ বলো? স্যার আপনি নাকি মারা দিতে গেছেন, ওই ঝন্টু বলেছে স্যার। এই জন্টু বল বেয়াদব, এই বেয়াদব, এই ওখানে বস, এই আসার ধরে নিয়ে আস। ও স্যার মেয়ে মানুষ দিয়ে কাম ধরেন না, আমার বমি স্যার। কোন স্যার? এই তোমরা কি পড়া শিখেছ? স্যার আমাকে ঝন্টু পড়া দিয়েছে। এই কি পড়া দিয়েছে বলবো? বলো। 2 ধারে বাল, মাঝখানে লাল, স্বামী আছে যতদিন দিতে হবে। এই শয়তানকে নিয়ে আও, এই শয়তানকে কাঁধ ধরে এখানে নিয়ে আসো। ও স্যার, ও স্যার খাসো তো রাইন না স্যার। এই এখানে বস, এখানে বস। ও স্যার কি স্যার? এই একে কে পড়া কে দিয়েছে? ও স্যার এটা শুনেন স্যার, আমি ইন্ডিয়া ভারতে কলেজে ভর্তি হইলাম, তা আমার কইতাছে ভারত যে কলেজে ভর্তি হয়েছিল তাইলে আমার একটা হিন্দি পড়া দাও। তাইলে আমি ওর একটা হিন্দি পড়া দিলাম, কইলাম 2 মিরা বাল, মানে ভারতের লোকেরা না স্যার এটারে বাল করে কর, আমরা কই চুল করে, ওরা কয় বাল করে। এই বেয়াদব এখানে বস। আর শুনেন স্যার, শুনেন, তালি কেউ দেয়? তারপরে ওরা হিন্দু মেয়ে তো মনে করেন এই যে ইন্ডিয়া আইসা 2 মিরা ডেন বানাইলো, বানায় সাইরা হচ্ছে হিন্দুর আছে না, হিন্দুর দেয় মধ্যে, ওই যে মধ্যে খাল আর নাল, ওগুলো স্বামী যে কয়দিন বাজে তাই ওই নাল দেওয়ার লাগে, মরে গেলে আর দেয় না স্যার। ভেরি গুড, ভেরি গুড। এখানে বস, এখানে বস। পয়তাছি তো স্যার। এই তুমি আসো, তুমি কি পড়া শিখেছ? বলবো স্যার? বলো। চিৎ করে ফেলাইয়া, চিৎ করে ফেলাইয়া। এই বুঝেছি, আমি বুঝেছি। এই পড়া তোমাকে কে দিয়েছে? ও দিয়েছে। এই আর কান ধরে এখানে নিয়ে আসো, যাও কান ধরে নিয়ে আসো। এই এখানে বস। স্যার এই পড়া কে দিয়েছে? কোনটা স্যার? ও ওরে, হ্যাঁ ও স্যার শুনেন, এই পড়ার অর্থ কি? অর্থ বাংলাতে কয়তাছি তো স্যার, আস্তে আস্তে নব করেন কে? আনে কি আমার মায়ের ধান দেয় না, আনে তোর হাত পারেন কে? আনে আরে স্যার সেন থেকে কি হয়েছে কয়তাছি স্যার। ঘটনা হইলো আমি একটা বিয়ে গেছি তো, যাই হাইরে দেখতাছি সুবেরি আছে না, সুবেরি, হ্যাঁ মনে করেন সুবেরি কাটার যে এটা ওই যে জাতা মেরে ই করে ওটারে এব করে ফাঁক করলো, কইরা হাইরে সুবেরিটা মধ্যে ঢুকাইতে হাইরে মারলো এক জাতা, কাম হয়ে গেল স্যার। আচ্ছা ভেরি গুড। এই এখানে বস, তোর এখানে বস। বসি তো বস। স্যার। এই বস। ও স্যার বসি তো। এই তোর কাছে এত দুধ কেন? ও স্যার এটা স্যার আর কবেন না স্যার। এই এত দুধ খাস কেন? স্যার
দুধ খাই কে রে আমার স্বাস্থ্য দেখে আপনি বুঝতে পারছেন না আমার হাই প্রেশার। এই হাই প্রেসারে এত দুধ কেন? ও স্যার এটা আমার বড় আম্মার দুধ আর এটা আমার ছোট আম্মার দুধ। আচ্ছা দেখি তোর এই দুধটা। এই এদিকে আসো তো। তুমি আসো, কিছু হবে না। খারাপ এই বেদব এখন ফেস লুট করে নিয়ে আসলো তো দেখি দুধ আমাদের এর মধ্যে। ও স্যার তে এটা কবেন তো স্যার টাকা পয়সা মোবাইলে মানুষের পাড়া আর আম্মা আমার জন্য না ফ্যাক্সিলুট করে দুধ পাড়াইতে দেখবেন স্যার ওরা খাওয়াইছেন আমি ওই যে আমার দুস্থ আছে না দুস্থর কান দিয়ে পাড়াই আম্মা আপনার কই ও মাই গুরুস্থান গেছেন গা উনি ফ্যাক্সিলুট করে 1 ফিটার দুধ পাড়াই দেনছে। এই শোনো আগামীকাল এই দেন প্রশ্নমালা 4-এ 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করে নিয়ে আসবে। এই কথাটা যেন মনে থাকে, তোমাদের সকলের ছুটি। বন্ধু কাশেম, বন্ধু কাশেম। হ্যালো, আমাকে ডাকছো? হ্যাঁ বন্ধু কাশেম, আমি তোমাকেই বলছি। বন্ধু কাশেম, আমি যে তোমাকে ভালোবাসি। বারে, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তা তুমি জানো মালা, এর তো আমি কিছুই জানি না। বন্ধু কাশেম, তুমি আমাকে আর কাঁদিও না। আরে মালা বা, আমি তোমায় কাঁদাবো কেন? আমি কি মাস্টার সাহেবের মতো কি তোমায় বেকাতাবাদ করি? এই তো তুমি বুঝলে না, সেদিন দেখলে না নূরজাহানের সাথে আক্রমের হয়েছিল বিয়ে। হ্যাঁ তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার আমার তো কোনো বিয়ে হয়নি মালা। আমি তোমার চিরদাসী মালা। তুমি আমার প্রাণ প্রতি স্বামী রূপে বরণ করলাম তো মাই গো।
জ্বালাই গাজার পরাণ কান্দে কান্দে দুটি আখি সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি জ্বালাই গাজার পরাণ কান্দে কান্দে দুটি আখি সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি যার সনে যার ভালোবাসা নয় সে ফকির নয় সে বাদশাহ ভালোবাসা বাদশা ফকির চাই না শোনো মালা কই তোমারে বলো ভেবে দেখো গোপন মনে ভেবেছি কলঙ্কি হইবে যদি পাড়ার লোকে শুনে কোনোই কলঙ্ক হবে না হ্যালো হ্যালো বিধির কলমে লেখা কে খণ্ডাতে পারে কোনোদিন না তোমার শনি হবে মিল ওই ভবের পথে। বিধির কলমে লেখা কে খণ্ডাতে পারে তোমার শনি হবে মিল ওই ভবের কোনোদিন না মালা কোনোদিন না বিধি যদি লিখে থাকি আমার মিলন তোমার সাথে কি করিবি পিতায় আমার মা হয় না মালা শুনিলে তো মারো পিতা কাশি কাঠি বয়া মারো মাতা নানা বন্ধু কাশি তোমার সনে আর না হবে মালা এ ঠাগো মালা তোমার পিতামাতা যদি রাজি না হয় ভবিষ্যতে কলঙ্ক হতে পারে পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধাতার কলমে লেখা সকল শাস্ত্রে কয়
তোমার সখীকে জিজ্ঞেস করে দেখো, আমি তো তার সাথে ভালোবাসা করতে চাই। মালা, ভবিষ্যতে কোনোদিন তুমি আমার সাথে কোনোদিন মিশতে আসবে না, কথাটা যেন মনে থাকে। দাঁড়াও কাশি, দাঁড়াও। সখী, আজ মাসে কয়দিন দিন যাচ্ছে, তোমার ঠিক মতন আহার নেই, নিদ্রা নেই। আমি যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করি তুমি আমাকে কখনো বলতে চাও না সখী। আর আরেকটা কথা বলবো সখী, তুমি যদি কারো ভালোবাসা যদি মজে থাকো তাও তুমি আমাকে কখনো বলি নাই লিনাই সখী। ওরে নয়ন জহলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার সখী। সখী, তা হয় না কখনো সখী, তুমি একটা ভুল করছো সখী। বলি নাই বলি নাই সখী, নয়ন জলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার বিধি রে সখী। দিবানিশি উইরা মরি বন্ধুর লাগিয়া, বন্ধুই আমার মন প্রাণ নিয়াছে কারিয়া সখী। দিবানিশি উইরা মরি বন্ধুর লাগিয়া, বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কারিয়া। তাই বলে সখী নয়নের মন প্রাণ চুরি করিল সখী, বন্ধু ছাড়া বাঁচিব না তা হয় না মালা। তুমি ও একটা গরিবের ছেলে আর তুমি এলো রাজার মেয়ে, কাশেমের সাথে তোমার কোনোদিনও মিলন হতে পারে না সখী। যদিও হয় তাহলে সেই বিয়ে কখনো সুখের হতে পারবে না সখী। আর বাদশার বাড়িতে বিয়ে হলে তুমি অনেক ভালো থাকবে, তোমার অনেক দালান কোঠা থাকবে, তার পাশে থাকবে আমি দালান কোঠা। ওরে চাই না আমি দাসীবাদী, আমার মন হারি চাইও বলো শব্দ পরিচালনা পরিবেশনায় বাই বাই ডিজিটাল ট্রানজিশন।
কোথায় গেলে পাবো বলো বন্ধু চিরসাথী। শোনো বলি প্রাণ সখী বলি যে তোমারে কোথায় গেলে পাবো বলো বন্ধু চিরসাথী। নয়নের বান মারিল মন প্রাণ চুরি করিল তারি ছাড়া বাঁচিব না। বুঝেছি সবই বুঝেছি, ধরেছ যখন তাহলে তুমি তাকে শক্ত করে ধরে রাখো, আর ছেড়ে দিলে কিন্তু হাবুডুবু খেয়ে মরবে। এবার চলো সখী, আমি তোমার আম্মি জান তোমার জন্য অপেক্ষা করছে। তাই চলো সখী। বেগম, কোথায় গেলে বেগম? না, কিছুই বুঝতে পারছি না। বেগম, মালা কি খেয়েছে? না জানাব, মেয়েটা কাল থেকে সারাদিন কিচ্ছু খায়নি, কি যেন শুধু ভাবছে আর ভাবছে। একে বলছ বেগম, মালা কিছুই খায়নি, দিন রাতে বসে বসে কি যেন আর ভাবে আর লিখে। তুমি এই কথা আমাকে বলনি কেন বেগম? তুমি যাও বেগম, মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকট খুলে বলে। ঠিক আছে। চিন্তা চিন্তা শুধু চিন্তা, একটি মাত্র মেয়ে আমার, মা অসুস্থ, আজ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে, আর ভাবছে, কি ভাবছে তাও বলতে পারছে না। এই মুহূর্তে আমাকে এমনি ভাবে বসে থাকলে চলবে না, যেমন করে হোক মালাকে সুস্থ করে তুলতে হবে, কারণ একটি মাত্র মেয়ে আমার বংশের শেষ প্রদীপ, সে যদি আজ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকে আমি কি করি আনন্দে থাকবো? কোথায় সিপাহশালা গোলাম খা? বন্দর সালাম পৌঁছেছ না গোলাম খা, মালা অসুস্থ, তাই এই মুহূর্তে তুমি আর কালে বিলম্ব না করে একজন ভালো কবিরাজের ব্যবস্থা করো। ঠিক আছে জনাব, আপনার হুকুম মতব এই মুহূর্তে চলে যাব হাকিম সাহেবের বাড়িতে, হাকিম সাহেবকে ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করব জনাব। কিন্তু আমার একটি আজিজি ছিল জনাব। কিন্তু কি গোলাম খা? বলো জনাব, আলিগড় যুদ্ধের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন, আলিগড় যুদ্ধে যদি আমি জয়লাভ করে ফিরে আসতে পারি তাহলে আপনি আপনার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবেন জনাব। দিয়েছিলাম গোলাম খা, কথা দিয়েছিলাম, কিন্তু মালা যে আজ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে, তাই তো তুমি আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে কবিরাজের ব্যবস্থা করো। মালা সুস্থ হলে তারপর আমি তোমার হাতে তুলে দেব। বাদশা আমির, তুমি একদিন
এই দরবারে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলে আমি যদি আলীগড় যুদ্ধে জয়লাভ করে ফিরে আসতে পারে তাহলে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে। আজ তুমি ভুলে গেছো সে কথা, ভুললে চলবে না বাচ্চা আমের। যেমনই করেই হোক আমি শাহজাদি মালাকে শাদি করব। আমি শাহজাদি মালাকে আমার দিলের মোহাব্বত দিয়ে প্যার করেবি। প্যার এইসা চিজ जाता मनुष्य के कर जानवर, जानवर कब बुजुर्ग के बनाई बहस और बहस के बनाई दादाक दादाक दादाक। আমাকে দিয়ে গেছে এক পোয়া চাল একটি কাঁচকলা। এই কাঁচকলা দিয়ে কি 7 দিন যায় বলুন? যায় না। এবার মিনসে আসুক, এবার তোর বাপ আসুক প্রদীপ, বুঝাবো মজাটা। ও গিন্নি, গিন্নি, আরে ও গিন্নি, আরে ও ফেলার মা, শালার মানুষটা এমন করে খাড়াই আছে কেন? আরে ও গিন্নি, গিন্নি, বুঝেছি গো বুঝেছি, মানুষটা বুঝি মইরা গেছে। আরে ও ফেলা, ফেলা রে, কি হইছে বাজার? আরে বেটা তারে তাইয়া তোর মা মইরা গেছে রে বাজার। তোর মা না খারাইয়া মাইরা মইরা গেছে। এরা মা না দেখি খারাই হইছে। আরে বুকা বুঝলি না? না হুইয়া মরা আর খারাইয়া মরা একই কথা। এটা কি বাবা জান মরা হুইয়া মরা আর খারাইয়া মরা? আইরে শালার পুলা রে, তোর জন্ম দিয়ে ভুল করছি। হুইয়া মরা আর খারাইয়া মরা তুই বুঝছ না? না বাজান, এই যে হুইছস না? হ্যাঁ বাজান, হ্যাঁ হ্যাঁ। এটারে কো শোরের বাচ্চা হুইয়া মরা। আরে যে উঠ উঠ, এই যে এটারে কো খারাইয়া মরা, খারাইয়া বুকার মরা। বাচ্চা। ও বাজান বুঝছি বুঝছি, কোনটা হুইয়া মরা আর কোনটা খারাইয়া মরা। এত রে বুঝছস? ও বাজান বুঝছি। তোর মায়ের ডাক, শেষ ডাক রে বাবা ডাক। মা, ও ফেলার মা, ও মা, ও ফেলার মা, মা, ও মা। বাজান তুমি কি কইলা রে বাজান? বাজান এই তুই আমার মিনসের বলে মিনসের। এই গিন্নি, আমি তোমার কাছে মাফ চাইছি, আমি মাফ চাইছি, আমি মাফ চাইছি, মাফ চাইছি। আর গম না, শোনা শোনা, তোমার আর গম না, আর গম না, ভুলে গেছে শোনা। এই মিনসে পোলা না আমার মা কইছে। এই মিনসের ঘরে মিনসে, তুই আমার মা কইলে আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, ময়না ময়না ভুল হয়েছে। আমি তোমারে না, এর বদলে আমি তোমার জামালপুর নিয়ে যাই, সুন্দর করে মার্কেট করে দেবো, তাও তুমি আমার মায়ের না ময়না। সত্যি সত্যি। আহারে আমার সোনার পুরুষ। হ্যালো হ্যালো, ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। তুমি বিনে তো নাই গতি কোন, তুমি তো নাই গতি কোন। ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। ভালোবেসে দিতে Hello. পার তোমায় আমি এই তুমি আমার জানের জান, করোনায় অভিমান। ভালোবেসে দিতে পার তোমায় আমি এই দুহাই লাগে সুন্দর মানুষ একটা কথা শোনো।
অনেক বেলা হয়ে গেছে, এবার তুই এখানে দাঁড়ায় থাক, আমি রান্না বান্না করব। আচ্ছা যা, শালির ঘরে শালি, তুই আমার যে অপমান করলি, আমি আইজি যাবো আমার হৌর বাড়ি, আমার ওই হৌরের দিয়া তোরা যদি শালি মার না খাইছি, তবে আমার নাম হেকমত আলী কবিরাজ নয়। কবিরাজ বাড়ি আছো? কবিরাজ, এই কবিরাজ ভাই নাই, আর কে সময় নেই, জান নিতে জান। কবিরাজ আমি ছিপাও সালা গোলাম ভূত 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 ভূত। এই কবিরাজ। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসুন হুজুর, এখানে বসুন হুজুর, বসুন। শোনো কবিরাজ, আমি বসতে আসিনি কবিরাজ, তাহলে আমি কিসের এসেছি লাইগা আইছেন হুজুর? তোমাকে এই মুহূর্তে আমার সঙ্গে বাদশা আমির শাহ দরবারে যেতে হবে। কেন হুজুর? আমি তো কোনো অপরাধ করি নাই হুজুর। অপরাধ নয় কবিরাজ, শাহজাদি মালার অসুখ করেছে, তাই তো তুমি তার চিকিৎসা করবে। চিকিৎসা? এটা তো আমার 14 গোষ্ঠীর কাম, চিকিৎসাই করাই হলো আমার কাম হুজুর। তাহলে যে হুজুর কয়েকটি প্রলেপ জোগাড় করতে হবে। চলো কবিরাজ, কি প্রলেপ আমাকে জোগাড় করতে হবে? 1 নম্বর প্রলেপ হলো 9 মণ 9 ছটায় কবিতরের গু। নাম্বার 2 1 ছটায় কালা গরুর নাদা। নাম্বার 3 6 মণ 6.5 ছটায় আদা, ওর সাথে 22 মণ কাঁচা লঙ্কা। এই কয়টা একসাথে পাটায় প্রলেপ দিয়ে শাহজাদির বুকে উপরে লেবেল করে দিলেই একেবারে অসুখ শেষ হয়ে যাবে। শোনো কবিরাজ, তুমি যা চেয়েছো সব কিছুই পাবে। উনি থাকেন হুজুর। শোনো কবিরাজ, বলেন হুজুর। তোমাকে একটু কাজ করে দিতে হবে। বলেন হুজুর, কি কাজ করে দিতে হবে? তুমি যদি সেই কাজ করতে পারো তাহলে তুমি পাবে 1000 টাকা বকশিশ। আরে বলেন না, বলেন। আমি কি আমার 14 গোষ্ঠীর সব কাজই করে? আমরা কোন কি কাজ করা লাগবে? শোনো কবিরাজ, তুমি তোমার তন্ত্র মন্ত্র দিয়ে শাহজাদি মালাকে আমার করে দেবে, তার বিনিময়ে তুমি পাবে 1,00,000 টাকা বকশিশ। পারবা? পারমু না মানে? আমি টাকা পেলে হুজুর সবই করতে পারি। কবিরাজ এটা আপাতত রাখো কবিরাজ। ঠিক আছে হুজুর, ঠিক আছে। তাহলে এবার আমি আসি কবিরাজ। আসেন হুজুর, আসেন। যাক শালা, ইয়াদ রেখো কবিরাজ, বলেন হুজুর, যদি বলেন। তুমি আমার কাজ হাসিল করে দিতে পারো তাহলে তুমি পাবে 1000 টাকা বকশিশ, আর যদি না পারো কবিরাজ তাহলে আল্লাহর কসম তোমাকে তোমার জান দিয়ে খেসারত দিতে হবে। কথাটা ইয়াদ রেখো। ঠিক আছে হুজুর। যাক শালা, কয়েকটা টাকা তো পাওয়া গেল। আজ আমার গিন্নিকে নিয়ে আমি যাব সেই আলিয়া গার্ডেনে, যেখানে নাকি অনেক কিছু আছে।